ওকে ভাই, এই জায়গায় আমি ম্যাক্রোটা সেটআপ করে অ্যাক্টিভ করে নিলাম। এখানে OB54 দিয়ে দিলাম, আর এখানে আবার দ্বিতীয়টায় ক্লিক করে এখান থেকে ফায়ার বাটন ক্লিক করে নিলাম, আর এখানে আবার ক্লিক করে আমি এই ম্যাক্রোটা ভেরিফাই করে নিলাম। এখন দেখা যাক কিরকমের হেডশট লাগে। আরে ভাই, এটা আবার কি লাগতেছে? এ তো পুরো দমে হেডশট লাগতেছে। আমার আইডি আবার ব্যান দেবে নাকি? গাইস, তোমরা প্রথমে মুন্না ভাইয়ের এই গেম প্লেটা চেক করো। আর এই গেম প্লেটা কিন্তু কিছুদিন আগের মুন্না ভাই যেদিন লাইভে পিসি চেক দিয়ে তারপরে কিন্তু এই গেম প্লেটা দেখাইছিল উইন্ডোজ মেরে ওই গেম প্লেটা। আর এই জায়গায় কিন্তু MP40 দিয়ে ভালোই হেডশট লাগতেছে অনেক দূরে। আমরা কি পারবো এত লং এ বসে MP40 দিয়ে হেডশট মারতে? তো এই জায়গায় দেখো আমি কিন্তু মোটামুটি গেদা হেডশট মারতে পারতাছি। হঠাৎ আমি মুন্না টেনকের কথা বলতাছি কেন, আর এত লং এ বসে ফায়ারের কথাও বলতাছি কেন, এটা আমি একটু পরে বলতাছি। মূলত আজকের ভিডিওটা যে জন্য ম্যাক্রো প্রিমিয়াম ম্যাক্রো নিয়ে। দেখো এই রকমের হেডশট মারার জন্য কিন্তু তোমাদের প্রিমিয়াম ম্যাক্রো ইউজ করা লাগবে। নরমালি কিন্তু তোমরা জেনারেল red.dpi এগুলো দিয়ে কিন্তু কিছুই করতে পারবে না, যেটা কিন্তু আমি তোমাদের প্রুফ সহ দেখাই দিতেছি। এই জায়গায় কিন্তু আমি কোনো কিছু ইউজ করতেছি না, জাস্ট প্রিমিয়াম ম্যাক্রো। জাস্ট নোটিফিকেশন বার থেকে আমি এটা চালু করে তোমাদের গেম প্লেটা দেখাইতেছি, র গেম প্লেটা। মূলত আজকের এই ভিডিওটা শুধুমাত্র প্রিমিয়াম ম্যাক্রোডের। বাট হঠাৎ করে আমি মুন্না টেনকে ভাইয়ের গেম প্লেটা দেখাই আমি তোমাদেরকে কি বোঝাইতে চাইতেছিলাম যে সে কি হ্যাকার নাকি? না ভাই, সে কোনো প্রকার কোনো হ্যাকার না। তোমরা যদি চাও মুন্না টেনকে ভাইয়ের মতো এত লং এ বসে অনলি রেড নাম্বার মারতে, বা বড় বড় ইউটিউবাররা দেখবা তারা কিন্তু নরমালি স্কোপিং হেডশট বা যে কোনো ভাবে হেডশট মারতে বলবা, তারা কিন্তু ওইরকম ভাবেই হেডশট মারতে পারবে। আর যদি তাদেরকে বলো 5টা মারতে, 5টার ভিতরে কিন্তু 3টা বা 4টা লাগবে। আর আমাদেরকে যদি বলা হয় যে 10টা মারতে, 10টার ভিতরে ভাই এটাও কিন্তু আমরা মারতে পারবো না, কারণ আমাদের কাছে কিন্তু উইন্ডো বা ট্যাব ভিউ নাই। এখন বলবা যে ভাই এটা আবার কি? এটার ফুল ডেডিকেটেড ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট তোমরা কমেন্টে জানিয়ে দাও। ওই জন্য আপাতত আমি এই ম্যাক্রো রিলেটেড ভিডিওর ভিতরে আমাদের এটার ছোটখাটো একটা এক্সাম্পল দিলাম। যদি এই রিলেটেড ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যে উইন্ডো ভিউটা মূলত কি, তাহলে আমি তোমাদেরকে ওটা দিয়েও দিব, ওটার গেম প্লেও দেখাবো, পাশাপাশি তোমাদের ওটার সেটআপ ভিডিও দেখা দিব, পাশাপাশি ওটার সেটআপ ভিডিও দেখিয়ে দিব। এখন ভাই তোমরা এই রকমের ম্যাক্রো দিয়ে কিন্তু একদম 0% তোমাদের যতগুলো অন ট্যাবের গান আছে বা লং রেঞ্জের মোটামুটি হেডশটের গান আছে ওগুলা কিন্তু একদম 0% রিকোয়েল নিয়ে আসতে পারবা, মানে 0% রিকোয়েল কমাতে পারবা। মূলত দেখো প্রিমিয়াম ম্যাক্রো গুলা ইউজ করা হয় বিশেষ করে ব্রাজিলিয়ান প্লেয়াররা। দেখো প্রথমত এই ম্যাক্রোটা কিন্তু শুধুমাত্র পিসির জন্য ছিল, বাট কিছু ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু এটা অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য কিন্তু বানাইছে। আর ভাই এই ম্যাক্রোটা যদি ইউজ করো তাহলে তোমার মনেই হবে না যে তুমি নর্মাল গেম প্লে করতেছো নাকি। ভাই আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরেই বলি যে ভাই তোমরা কিছু যদি ইউজ করতে চাও তাহলে প্রিমিয়াম সেন্সি প্রিমিয়াম ম্যাক্রো গুলো ইউজ করো, কারণ এগুলো তোমার আইডিতে কোনো সমস্যা দিবে না। আর এগুলো কিন্তু ফেয়ার গেম প্লে। শুধুমাত্র নোটিফিকেশন বার থেকে অপশনগুলো চালু করে দিবা, তাহলেই তোমাদের এটা সিস্টেমের ভিতরে রান করে তোমাদের গেমের ভিতরে এটা দিয়ে সিগন্যাল পাঠিয়ে দিবে। মূলত ম্যাক্রোর কাজই হইছে এইরকম, তোমার রিকোয়েলকে একদম 0% করে দিবে, আর সিস্টেমের ভিতরে রান হয় তোমার গেমের ডাটার ভিতরে এটা সিগন্যাল পাঠিয়ে দিবে। এখন যদি তোমরা এই ম্যাক্রোটা ফ্রিতে ডাউনলোড এবং সেটআপ করতে চাও, এটা কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোই কিন্তু কাজ করবে। এন্ড এই ম্যাক্রোটা ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি আইডির বায়োতে দেখো লিংক দেওয়া আছে। আর যদি এক ক্লিকে ডাউনলোড করতে চাও তাহলে সিম্পলি তোমরা গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করে দিবা JETAXW.TOP, এটা সার্চ করে দিলে আমার ওয়েবসাইট আসবে। এখানে তোমরা প্রথমত ওয়েবসাইটের ভিতরে প্রথম একটা ডাউনলোড প্রসেসের ভিডিও পেয়ে যাবা, কিভাবে ডাউনলোড করতে হয় আর কিভাবে সেটআপ করতে হয়। তারপর তোমরা যে ফাইলটা ডাউনলোড করবে ওটার উপর ক্লিক করে ডাউনলোড করে নিও। ওখানে গেলে ফার্স্টই পেয়ে যাবা, দেখবে লেখা আছে ডাউনলোড ম্যাক্রো এক্স সেন্সি, ওটা ডাউনলোড করে নিবা। এখন আমি তোমাদের দেখাই এটা সেটআপ করবা কিভাবে। আর ভাই সেটআপটা একটু মনোযোগ দিয়ে দেখবা, সেটআপটা মিস করলে কিন্তু কাজ করবে না। সেটআপ করার জন্য তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে তারপর এটার অ্যাপ ইনফরমেশনে চলে যাবা। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে এই যে ডিসপ্লে ওভার পারমিশন এটার উপর একটা ক্লিক করে দিবা। তারপর এখান থেকে তোমরা এটা অন করে দিবা, তারপর ব্যাক যাবা। তারপর তোমরা এখান থেকে জেটার জিবারে যাবা, তারপর ডাউনলোড ফোল্ডারে যাবা। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর তোমরা যেহেতু ডাউনলোড করছো, তারপর এরকম একটা ফাইল পাবে, এটার উপর সামান্য একটা ক্লিক করে দ্বিতীয়টা এক্সট্রাতে ক্লিক করে দিবা। এখানে পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা উপরে দিয়ে দিছি। তারপর ওই যে উপরে ফাইল ওইটার উপর ক্লিক করে মানে হালকা একটা প্রেস করবা, তারপর ওইটার উপর ক্লিক করার পর এই যে ওপেনের এই অ্যারোতে ক্লিক করে দিবা পাশে। ওখানে অ্যারোতে ক্লিক করে তোমরা ম্যাক্রোটা সিলেক্ট করে নিবে, একটু নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবা, অথবা উপরে। তারপর এই যে জাস্ট অন বা অ্যালাউর উপরে ক্লিক করলে তোমাদের এখান থেকে একবার ব্যাক করে দিতে পারে, মানে একবার ব্যাক করে দিতে পারে। তারপর তোমরা আবার ওই রকম সেম প্রসেস করবা, ওপেনের অ্যারোতে ক্লিক করে তারপর এখান থেকে ম্যাক্রোটা সিলেক্ট করে জাস্ট অন বা অ্যালাউর উপরে ক্লিক করে দিবা, তাহলে এই জায়গায় ম্যাক্রোর ভিতরে নিয়ে যাবে। তারপর এই জায়গায় লোডিং নেওয়ার পর তোমরা ওই যে ওইটার উপর একটা ক্লিক করে দিবা। আমি প্রত্যেকটা মার্ক করে দিতেছি। ওইটার উপর ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে, তোমাদের 5 থেকে 10 সেকেন্ডের মতো সময় নিতে পারে। আর যদি একটু কম র্যাম হয় তাহলে আর একটু বেশি। তারপর ওই যে স্কিপের উপর ক্লিক করে তারপর এই যে কনফার্মে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে চলে যাবে এই যে ম্যাক্রোড এটার ভিতরে। এখানে যাওয়ার পরে এই যে অ্যারোর উপরে ক্লিক করে দিবা, মানে আবার ক্লিক করবা, তারপর আবার ক্লিক করবা, তারপর এই যে টিকের উপরে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে ওই যে নোটিফিকেশনটা অন করে দিবা। তারপর ওই যে উপরে ক্লিক করে ওইটা ব্যাক করে দিবা। ব্যাক করার পর ওই যে উপরে ওইটা একবার অফ করবা, তারপর আবার অন করবা। তারপর একবার নোটিফিকেশন বা টান দিয়ে দেখবা, এই জায়গায় তোমাদের এটা চলে আসবে। তারপর এই যে দ্বিতীয়টার উপরে ক্লিক করে তারপর এই যে OB54 নাকি কোনটার উপর দিবা তোমরা, তোমাদের ইচ্ছা। তারপর এই জায়গায় ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এই যে দ্বিতীয় মানে 3 নাম্বারটা ফায়ার বাটন, এটা ক্লিক করে ফায়ার বাটনের উপর ডাবল ট্যাপ করবা, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আবার 4 নাম্বারটার উপরে ক্লিক করলে তোমাদের এখান থেকে ইউটিউবের ভিতরে নিয়ে যাবে। তোমরা চাইলে সাবস্ক্রাইবও করতে পারো, নাও করতে পারো, কিন্তু তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা।